नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা যুগনায়ক বিবেকানন্দ প্রথম খণ্ড গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা ৫৭। সর্বতোমুখী প্রতিভা। এই সমস্তই সকলের প্রত্যক্ষ গোচর, কিন্তু খুব অল্প সংখ্যকই জানত তার ভিতরের মানুষটিকে, তার সংগ্রামকে, অস্থির ও বেপরোয়া অন্বেষার মধ্যে যে সত্তার ঝড়ঝঞ্ঝা অন্য রূপ নিয়ে আত্মপ্রকাশ করত। তার মানুষ ইতিহাসের এক সংকট মুহূর্তের সূচনাকাল এই সময়েই। এই কালেই তিনি আত্মচেতনার জগতে জাগরিত হলেন, যার দ্বারা তার ভবিষ্যৎ ব্যক্তিত্বের ভিত্তি স্থাপিত হল। ব্রাহ্ম সমাজের বহির্বর্তী অংশ থেকে তিনি যে বাল সুলভ আস্তিকতা এবং সহজ আশাবাদ অর্জন করেছিলেন, জন স্টুয়ার্ট মিলের 3 Essays on Religion তাতে বিপর্যয় এনে দিল। সৃষ্টির হেতুবাদী এবং উদ্দেশ্য ভিত্তিক ব্যাখ্যা তার কাছে খড়কুটোর মতো নির্ভরের অযোগ্য হয়ে উঠল, এবং তিনি প্রকৃতি ও মানবের মধ্যে অমঙ্গলের অস্তিত্বের সমস্যায় উদ্ভ্রান্ত হয়ে উঠলেন। সর্বজ্ঞ সর্বশক্তিমান সৃষ্টিকর্তার মঙ্গলময় স্বভাবের সঙ্গে সৃষ্টির এই অমঙ্গলকে তিনি কিছুতেই সামঞ্জস্যপূর্ণ ভাবতে পারলেন না। এক বন্ধু তাকে এই কালে হিউমের সংশয়বাদ এবং হাবার্ট স্পেন্সারের অজ্ঞেয়বাদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। ফলে তার অবিশ্বাস ক্রমে স্থায়ী দার্শনিক সংশয়ে রূপান্তরিত হয়ে গেল। বিবেকানন্দের প্রাথমিক সতেজ আবেগ এবং সহজ বিশ্বাস নষ্ট হয়ে গেল। এক ধরনের বিশুষ্কতা ও অবসাদ এলো। প্রার্থনাময় ভক্তির পুরাতন সামর্থ্য আর রহিল না। স্বভাবসিদ্ধ উপহাস ও উদাসীন্যের দ্বারা একে আবৃত করে রাখলেও ব্যাপারটা তার আত্মাকে অস্থির করে তুলল যন্ত্রণায়। কিন্তু তখনও রইল তাঁর সঙ্গীত, যা আলোড়িত করত তাঁর গভীরতাকে, যা তাকে অলৌকিক, অপার্থিব ও অপ্রত্যক্ষ সত্যের চেতনায় উন্নীত করত, যা উৎস্র আনত তাঁর নয়নে। এই সময়েই তিনি আমার কাছে এলেন। যে বন্ধু তাকে হিউম ও হারবার্ট স্পেন্সারের গ্রন্থের সঙ্গে পরিচিত করিয়ে দিয়েছিলেন, সেই বন্ধুই আমাদের আলাপ ঘটিয়ে দিলেন। আগে থেকেই তার সঙ্গে মুখ চেনা পরিচয় ছিল, কিন্তু এখন তিনি নিজেকে উন্মোচন করলেন আমার কাছে। বলে গেলেন সংশয়ের যন্ত্রণার কথা, নিত্য বস্তু সম্বন্ধে স্থির প্রত্যয়ে উপনীত হতে না পারায় নৈরাশ্যের কথা। বর্তমান মানসিক অবস্থার উপযোগী হতে পারে এমন আস্তিক্য দর্শনের গ্রন্থাদির কথা তিনি জানতে চাইলেন। কয়েকজন প্রামাণ্য লেখকের নাম আমি করলাম, কিন্তু ইন্টুইশনিস্ট প্রজ্ঞাবাদীদের ও স্কটল্যান্ড দেশীয় কমন সেন্স সাধারণ বুদ্ধিবাদীদের ধরাবাঁধা মুখযুক্তি তার অবিশ্বাসকেই প্রবল করে তুলল। তাছাড়া একঘেয়ে সব কিছু পড়ে যাওয়ার মতো ধৈর্য তার আছে বলে মনে হলো না। তার স্বভাব ধর্মগ্রন্থ থেকে আহরণ করার চেয়ে অন্য জীবনের সহযোগ থেকে ও ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে সংগ্রহের পক্ষপাতী। প্রাণ থেকে প্রাণ, চিন্তা থেকে চিন্তার প্রজ্বলনই তাঁর প্রকৃতিসিদ্ধ। আমি বিবেকানন্দের দিকে সুগভীরভাবে আকৃষ্ট হলাম, কারণ বুঝলাম তিনি নিষ্পত্তি করতে চান ঐকান্তিকভাবে। আমি তাকে শেলীর রচনা দিলাম,
শেলীর প্রজ্ঞাময় সৌন্দর্য তত্ত্বের বন্দনা, নৈর্ব্যক্তিক বিশ্বপ্রেমের তত্ত্ব এবং গৌরবোদ্দীপ্ত চিরশ্রেয় মানব সমাজের ভাব দর্শন তাকে নাড়া দিল। দার্শনিকদের যুক্তিতত্ত্ব যা করতে সমর্থ হয়নি, ব্রহ্মাণ্ড তার কাছে আর প্রাণহীন প্রেমহীন যন্ত্র বিশেষ রইল না। তিনি অনুভব করলেন তার মধ্যে জাগ্রত আছে আধ্যাত্মিক ঐক্য। তারপর আমি তাকে শেলীর ধারণার অপেক্ষা উচ্চতর ঐক্যতত্ত্বের কথা বললাম, সার্বিক হেতুরূপী ইউনিভার্সাল রিজন পরব্রহ্মের অদ্বয় তত্ত্বের কথা। আমার দার্শনিক প্রত্যয় তখন একের মধ্যে তিনটি তত্ত্বকে সমন্বিত করতে চাইছে: বেদান্তের বিশুদ্ধ অদ্বৈতবাদ, হেগেলের ডায়ালেকটিক্স অব দি অ্যাবসোলিউট আইডিয়া এবং ফরাসি বিপ্লবের সাম্য, মৈত্রী ও স্বাধীনতার বাণীকে। আমার কাছে তখন বস্তু পার্থক্যের নীতি ছিল অমঙ্গলের নীতির নামান্তর। সব কিছু ওই সার্বিক হেতুর প্রকৃতি, জীবন ও ইতিহাস, এই পরম চেতনার গতিশীল ক্রমবিকাশ। সকল নৈতিক, সামাজিক ও রাজনৈতিক মত ও পথের যাচাই করতে হবে বিশুদ্ধ হেতুর সঙ্গে সঙ্গতি রেখে। অনুভূতি ব্যাপারটা আমার কাছে তখন শারীরিক ছাড়া আর কিছু নয়, তার শালীনতা ও শৃঙ্খলার বিপর্যয় বিশেষ। কিভাবে বস্তুর, ব্যক্তিত্বের এবং যুক্তিহীনতার প্রতিরোধ অতিক্রম করে শুদ্ধ হেতুর অভিজ্ঞতা ঘটানো যায়, তাই হলো জীবন। সমাজ, শিক্ষা ও নিয়মের বৃহৎ সমস্যা। তরুণ, অভিজ্ঞতাহীন সাপনিকের ভাবাবেগ নিয়ে আমি কল্পনা নেত্রে দেখতাম যুক্তিহীনতার বন্ধন থেকে জাতির মুক্তি আসছে এক নূতন বৈপ্লবিক সমাজের মধ্য দিয়ে। সাম্য, মৈত্রী, স্বাধীনতা যাদের মূল মন্ত্র। সার্বিক হেতুর একচ্ছত্র অধিকার এবং নীতিবিধি হিসাবে ব্যক্তির অস্বীকৃতি রূপ ভাবরাশি শীঘ্রই বিবেকানন্দের বুদ্ধিকে তৃপ্ত করল এবং তা তাকে সংশয়বাদ ও জড়বাদের উপর জয়ের নিশ্চিত প্রতিশ্রুতি দিল। তারও বেশি, তা তাকে জীবনের মত পথের দিগদর্শন করিয়ে দিল। সবই হলো, কিন্তু শান্তি মিলল না। সত্তার আরও গভীরে প্রবেশ করল সংঘাত, কারণ সার্বিক হেতুর ধারণা তাকে তার শিল্পী ও বাউল স্বভাবের স্পর্শকাতরতা এবং অভিপ্সাকে দমিত করতে আহ্বান করল। তীক্ষ্ণ ও তীব্র তার অনুভূতি, আবেগ বাসনায় তিনি দুর্বার, যৌবনের স্পর্শচেতনায় তিনি কোমল, বন্ধু সঙ্গে তিনি সদানন্দ মুক্ত প্রাণ। এ সকলকে দমন করার অর্থ নিজের স্বাভাবিক বিকাশকে রোধ করা, কার্যত আত্মহত্যা করা। তার সংগ্রাম শীঘ্রই নৈতিক রূপ ধারণ করল। বাসনা ও ইন্দ্রিয়ের উপর হেতুর আধিপত্য প্রতিষ্ঠার সংগ্রাম। ইন্দ্রিয়ের আকর্ষণ, যৌবনের আকাঙ্ক্ষাকে মনে হলো তার অপবিত্র, স্থূল ও দৈহিক। তার জীবনের ঘনতম সংঘাতের এই কাল। সঙ্গীত নৈপুণ্যের জন্য যে সব বন্ধু জুটেছিল, তাদের অনেকের স্বভাব চরিত্র সম্বন্ধে তার মনে ছিল তিক্ততম প্রকাশ্য ঘৃণা, কিন্তু মজা মজলিসের প্রতি তার আগ্রহ অপরিসীম। তাই যখন আমি কোনো কোনো সন্ধ্যায় সঙ্গীতের আসরে তার সঙ্গী হতাম, তিনি আশ্বস্ত হতেন। তার মধ্যে সমুচ্চ ঐকান্তিক ও পবিত্র স্বভাবকে আমি লক্ষ্য করলাম। সে স্বভাব প্রচণ্ড অনুভূতিতে স্পন্দিত ও ধ্বনিত। তিনি অবশ্যই অম্লমুখ, বিরক্তি স্বভাব, সূচিবাদ জাতীয় ছিলেন না, কিংবা ছিলেন না স্বভাব বিষণ্ণ কোনো মানুষ। আমাকে বাঁচিয়ে ব্যঙ্গ বিদ্রুপের সঙ্গে ঋতিক বিগর্হিত ভাষাও ব্যবহার করতেন। প্রচলিতের ঘাড় ধরে নাড়া দেওয়ার
ভব্য রীতিকে তার সাজানো আবাসে আক্রমণ করার মধ্যে তার যেন একটা বিকট আনন্দ ছিল, এবং আনন্দের জন্য যা করতেন তা অন্তরঙ্গ বন্ধু ভিন্ন অন্যদের কাছে অনেক সময়ই উদ্ভট ও বিভ্রান্তিকর মনে হতো। কিন্তু সেই একই কালে তিনি সত্তার নিভৃত আলোয়ে বাসনার সঙ্গে প্রচণ্ড সংগ্রামে লিপ্ত, মায়ার সূক্ষ্ম মোহজাল ছিন্ন করতে উদ্যত। বিবেকানন্দ বারে বারে সন্ধান করতে লাগলেন সেই শক্তিকে যা তাকে বন্ধন থেকে মুক্তি দেবে, উদ্ধার করবে এই দুষ্কর সংগ্রাম থেকে। উত্তরে আমি শুধু বিশুদ্ধ হেতুবাদের কথাই বলতে পারলাম। সার্বিক হেতুর সঙ্গে একাত্মতা আনতে পারলে আসবে প্রার্থিত অপার প্রশান্তি। আমাদের কাছে এই কালটা প্লেটোর অতীন্দ্রিয়বাদের, প্লেটোনিক ট্রান্সেন্ডেন্টালিজম বিজয়ের যুগ। অবাধ্য দেহচেতনা ও বিদ্রোহী মনের অভিজ্ঞতা আমার ঘটেনি। কৃপাবাদ কিংবা ঈশ্বর ধ্যান জাতীয় কৃত্রিম বহিরঙ্গ সাহায্যের কাছে যে স্বভাব ও মন আত্মসমর্পণ করে, তাদের বিষয়ে তখন আমার যথেষ্ট মানসিক সহিষ্ণুতা ছিল না। হেতুবাদের সঙ্গে অনুভূতি ও স্বভাববাদকে সমন্বিত করার কোনো প্রয়োজন তখন আমি বোধ করিনি। আদর্শ ও বাস্তব জড়প্রকৃতি ও আত্মার মধ্যে বিরোধ যে একটা বিশেষ সত্য, সেই বিষয়ক ধারণা আমার মনে ইতঃপূর্বে বহিরঙ্গভাবে এসে গিয়েছিল। আরও পরে সেটা আত্মগতভাবে আসবে, যদিও বিবেকানন্দের অভিজ্ঞতার রূপের সঙ্গে তার পার্থক্য থাকবে। কিন্তু ওই কালে তাঁর সমস্যা আমার সমস্যা ছিল না, তার সংকটও আমার নয়। বিবেকানন্দ স্বীকার করলেন যে তাঁর বুদ্ধি যদিও ইউনিভার্সাল নির্বিশেষ তত্ত্বের দ্বারা বিজিত, তথাপি তাঁর হৃদয় ব্যক্তি অহং এর অনুগত। তার অভিযোগ হলো রক্তহীন বিবর্ণ হেতুবাদ, যা বাস্তবতার স্বরূপ নয়, শুধু পুঁথিগতভাবে সার্বভৌম। সে বস্তু প্রলোভন থেকে রক্ষা করার ব্যাপারে যথেষ্ট শক্তিশালী নয়। তিনি জানতে চাইলেন, আমার দর্শন কি তার ইন্দ্রিয়ের তৃপ্তি আনতে পারবে? আত্মার উদ্ধারের জন্য কার্যত শারীরিক মধ্যস্থতায় সমর্থ হবে? সংক্ষেপে তিনি যেন রক্তমাংসের মূর্তি নিয়ে দর্শনীয় সত্যকে চাইলেন। সর্বোপরি অধীর হয়ে আর্তনাদ করলেন এমন একটি শক্তির জন্য যার বাহু তাকে রক্ষা করবে, উন্নীত করবে, উদ্ধার করবে এই নিষ্ফলতা থেকে। তার শূন্য মনে আনবে মহিমার প্লাবন। যেমন একজন গুরু চায়, আচার্য চায়, যা রক্ত মাংসের দেহাবলম্বনে পূর্ণতা প্রকটিত হয়ে বিবেকানন্দের বিক্ষুব্ধ আত্মায় আনবে শান্তি। দেহের মধ্যে এই পূর্ণতার সন্ধান, নিজের মুক্তির জন্য এই বহিরঙ্গ শক্তির প্রার্থনা, অর্থাৎ ইন্দ্রিয় বোধের কাছে যুক্তির বলিদানকে অপ্রজ্ঞাজাত দুর্বলতা বলেই ওইকালে আমার মনে হয়েছিল। তরুণ অনভিজ্ঞ আমি নিজের সঙ্গে সংগ্রামে অস্থির একটি আত্মার সম্মুখীন হয়ে বলতেই পারলাম না কোথায় তার শান্তি মিলবে। বিবেকানন্দ শীঘ্রই ব্রাহ্ম সমাজের নেতা ও আচার্যদের কাছে উপস্থিত হয়ে প্রশ্ন করতে লাগলেন। আদর্শের দেহগত বাস্তবতা, সত্যের প্রত্যক্ষতা, পরিত্রাণ শক্তির সম্ভাব্যতা সম্বন্ধে সেই সব প্রশ্নের ভিতর ছিল অসচেতন সক্রেটিসীয় বিদ্রুপ। বিবেকানন্দ তিক্তভাবে অভিযোগ জানালেন, তিনি সুনীতি সন্দর্ভ যথেষ্ট পড়েছেন, তত্ত্ব কথা শুনতে বাকি নেই, কিন্তু ওইসব নিরস বিশ্বাস জিনিসে আর রুচি নেই। বহু মত, পথ ও শিক্ষকের কাছে তিনি গেলেন এবং এক সংশয়ী সন্ধানী তাকে দক্ষিণেশ্বরের পরমহংসের নিকট হাজির করল, যিনি অন্যের অসাধ্য অধিকারের সুরে কথা বললেন
এবং নিজ শক্তিতে বিবেকানন্দের আত্মায় আনলেন শান্তি, সত্তার ক্ষতকে করলেন নিরাময়। কিন্তু বিবেকানন্দের বিদ্রোহী মনীষা তখনও সম্পূর্ণরূপে গুরুর বশীভূত হয়নি। মন তখনও প্রবোধ মানছে না। গুরুর সান্নিধ্যে আসায় তার মনে এই যে শান্তি নেমে আসে, এ কি মায়া নয়? প্রখর মনীষার সেই সংশয় দূর হয়েছে অনেক পরে, ধীরে ধীরে, এবং তা হয়েছে প্রত্যক্ষ উপলব্ধি থেকে, যে নিঃসন্দিগ্ধ আশ্বাস লাভ হয় তারই ফলে। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।